আপা রে কি হয়েছে গো ভাবি? কি হয়েছে বৌমা? এটা কি বৌমা? এটা দর্শন কেন? কাজ হয়েছে। কিসের কাজ বেআইন? আরে বিয়ান ওই যে ওই সময় বললাম না ওই কাজটাই। শুনেন আম্মা, আজকের পর থেকে আমি যা যা বলবো তাই তাই করবেন। আমার হুকুমে সব কিছু চলবে। আর তুমি শোনো, তোমার তো বিয়ে হয় নাই, তুমি ঘরের সমস্ত কাজ করবা, ঘর ঝাড়ু দিবা, রান্না বান্না করবা, কাপড় চোপড় দেবা, সব কাজ করবা। আর যদি না করো ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। আমার বোন এই বাসার রানী আর আপনারা চাকরানী। কি বলতেছেন বেআইন এগুলো? হ্যাঁ, যা বলতেছে ঠিক কথাই বলতেছে। ভাইয়া ভাইয়ারে ডাকো কেন? ভাইয়াও চাকর, আজ থেকে আমার কাজ করবে সব কিছু। এই বাড়িটা আছে না, এই বাড়িটা তো আপনার, তাই না? এই জন্য বলতেছি এই জায়গায় সই করেন, এই সব আমার নামে লিখে দিবেন। কিছু বলবেন? বাসার ঘরে কি আপনার ভাইয়ের সাথে কি কি করবো এটা শিখাই দিতেছি, একটু দিকে যায় তারা না। আচ্ছা, চাচা বলছিল মনে আছে? কি মনে আছে বেআইন? কি বলবো শরমের কথা আপনাকে। পার্সোনাল কথা? আচ্ছা একটু দিকে যা দাঁড়ান। কি দিলেন বিয়ে? দিলাম, শুনেন প্রথম রাত তো কিভাবে যে বলি আপনাকে। আচ্ছা দেখি তাহলেই তো হবে। বিয়ে, আপনার যখন বিয়ে হবে না প্রথম রাতে আপনাকেও গিয়ে দিয়ে আসবো। তো কি যে বলেন বিয়ে, আমি একটু দেখি, সমস্যা কি? একটু দেখি। বিয়েন, অবিবাহিত মেয়েরা এগুলো দেখতে পারে না, পার্সোনাল জিনিস। ও বুঝছি বুঝছি। আচ্ছা আসেন ভাবি। হ্যাঁ চলেন। আচ্ছা ভাবি আসেন। হ্যাঁ চলেন। জমের কথা অবশ্য ভুলে যাইস না। কি ভুলে যাবে ভাবি? ওই যে বিয়েন যে জিনিসটা দিছি না ওইটা যেন ভুলে না যায়। ও আচ্ছা আসেন ভাবি। ঠিক আছে, ভুলিস না কিন্তু। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ মনে থাকে জানো। মনে না থাকলে বেআইনের কাছে আবার এসে জিজ্ঞাসা করবেন। এই এদিকে বসেন কেন? উঠেন, উঠতে বলছে উঠেন। আমার অনুমতি ছাড়া এদিকে বসেন কেন? এখানে বসতে হলে আপনার অনুমতি লাগবে? অবশ্যই, কথা নাই বার্তা নাই, ফুট করে ঢুকে গেছেন। শুনেন, বিয়ে করছেন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা দেখে আমার সুবিধা মনে হইতেছে না। কে আমি কি চোর বারবার নাকি? আল্লাহ জানে কয়দিন পরে না হয় আমার সাইরে আর একটা বিয়ে করবেন। শুনেন, এই যে দলিল, এই জায়গায় সই করেন। এটা কিসের দলিল? শুনেন, এই বাড়িটা আছে না, এই বাড়িটা তো আপনার, তাই না? এই জন্য বলতেছি এই জায়গায় সই করেন, এই সব আমার নামে লিখে দিবেন। ও আপনার বিয়ে করছি, এ বাড়ি লিখে দিতে হবে? হ্যাঁ, আপনার তো আমার সুবিধা মনে হয় না। যদি না দিই? যদি না দেন, না দিলে এই মুহূর্তে এই জায়গা থেকে চলে যান। আমি এই মুহূর্তে আমার বাপের বাড়ি চলে যাব। আমার সংসার আমি করবো না। বাড়িটা লিখে দিতে হবে? হ্যাঁ, লিখে দিতে হবে। এই জায়গায় সই করেন। দেখা লাগবে না, সই করেন। দেখতেছি আর কিছু বাড়ি ছাড়া আর কিছু নিয়েছেন কিনা? বাড়ি ছাড়া কোনো কিছু নেই, আমি সই করেন তো। আর দেখা লাগবে কেন? সই করেন। এই জায়গায় সই করেন। দেন। আপনারা বসেন, আমি আসতেছি। কলম দেন। আপা, এ আপা, আপা, এ আপা রে। কি হয়েছে গো ভাবি? কি হয়েছে বৌমা? এটা কি বৌমা? এটা দর্শন কেন? কাজ হয়েছে। কিসের কাজ বেআইন? আরে বিয়ান ওই যে ওই সময় বললাম না ওই কাজটাই। শুনেন আম্মা, আজকের পর থেকে আমি যা যা বলবো তাই তাই করবেন। আমার হুকুমে সব কিছু চলবে। আর তুমি শোনো, তোমার তো বিয়ে হয় নাই, তুমি ঘরের সমস্ত কাজ করবা, ঘর ঝাড়ু দিবা, রান্না বান্না করবা, কাপড় চোপড় দেবা, সব কাজ করবা। আর যদি না করো ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। কি বলতেছেন এসব ভাবি? শুনেন মা, ওই আমার বোন এই বাসার রানী আর আপনারা চাকরানী।
কি বলতেছেন বেআইন এগুলো? হ্যাঁ, যা বলতেছে ঠিক কথাই বলতেছে। ভাইয়া ভাইয়ারে ডাকো কেন? ভাইয়াও চাকর, আজ থেকে আমার কাজ করবে সব কিছু। আমি বুঝলাম না বৌমা, তুমি নতুন অবস্থায় এত কথা কইতাছো। ও বুঝেন না এখনো? আপনার ছেলে বাসা করে এই বাড়িটা আমার নামে লিখে দিছে। হ্যাঁ আম্মা কি কয় এসব ভাবি? বিশ্বাস না, এই যে দলিল দেখো, আম্মু দেখছেন? ভাইয়া শোনো, এই জায়গায় কিছু হয় নাই। তুমি যে এই কাপড়টা চেঞ্জ করো, চেঞ্জ করে আমার কিছু পুরান কাপড় আছে ওগুলো ভাঁজ করো, আমি আসতেছি। এই যে ভাইয়া, আমার বোন এখন থেকে যা বলবে তাই করবেন। আপনারা সবাই হচ্ছেন আমার বোনের চাকর, আর আমার বোন এই বাসার মালিক, মনে থাকবে? ভাইয়া কি বলতিছে এগুলো? আপনার বোন কি হয়েছে? আমার বোন এই বাসার মালিক, তাই না? এখন থেকে আমার বোনের কথা উঠবেন আর বসবেন। আপনার বোন এই বাসার মালিক? হ্যাঁ, আবার বলছে আমি বাসার কাজ না করলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। দিবেই তো। আপনাকে কি বসায় বসায় খাওয়াবে? এত বড় আদ্দামরা হয়েছেন, এখন পর্যন্ত বিয়ে হয় না? কেন তুমি জানো না? এজ এ মালিক আপনি কেমনে শিওর হইলেন? এই যে দলিল সাইন করে দিস। দলিলই প্রমাণ আছে। কি প্রমাণ? তুমি যে একটু আগে আমার নামে এই বাড়িটা লিখে দিলা। এই বাড়িটা আমার আম্মার নামে। হ্যাঁ আপা, কি কই এগুলা? তুমি আমার সাথে প্রতারণা করছো তাই না? তুমি বাসর ঘরে ঢুকার আগেই তো দলিল মলিল রেডি করে বাসর ঘরে ঢুকছো। তোমার এই সাহস দিছে কেটা? ঢুকবো না, তোমার দেখে তো সুবিধা মনে হয় না। কে বিয়ের আগে কি তোমার লগে যায় থাকছি নাকি? ছি, কি বলেন এসব? আপনার কি বোকা? কোনো পুরুষ মানুষে আপনি একটা দলিল দিবেন আর সে সিগনেচার করে দিবে, তোমার তো বোঝা উচিত ছিল যে নিশ্চয়ই এটার ভিতরে কিন্তু আছে। আমি তো স্বইচ্ছা লিখে দিছি তোমার নামেই বাড়ি, বাড়িটা আমার নামে। যেদিন তোমার দেখতে গেছিলাম না, ওই দিন তোমার দেখে আমার সন্দেহ ছিল তুমি যে একটু উগ্র টাইপের, উচ্ছৃঙ্খল। আর এই যে তোমার এই যে বোনটা আছে না, এর ব্যাকগ্রাউন্ড আমি জানি। জামাইয়ের লোকে প্রতিদিন ঝগড়া করে। দেখছো কি কয়? আমরা যা দেখাইছেন, এর জামাই আমার সব কয়ে দিছে। ওই হারামির বাচ্চা বলছে না? দেখছো তোমার জামাই কত শয়তান। এই বাড়ির সবাই মালিক, তুমি কি ঘরের বউ। আপনার বোন হয়েছে বাড়ির বউ, রানী না, বউ। বউরা নিয়ে কি কথা? আমার আম্মা হয়েছে এ বাড়ির মালিক। আম্মা যদি কয় বোমা এদিকে এসো, কি করবা? দৌড় দিবা। আম্মা যদি কয় বোমা এই কাজটা করো, সাথে সাথে করে ফেলবা। উঠবা বসবা, উঠবা বসবা, হুকুম দেওয়া যাবে না। আর যদি না পারো, এই যে দলিলটা নিয়ে বাপের বাড়ি চলে যেতে পারো। চয়েস ইউ। দেখছো তুমি আমার কি দলিল বানাই দিছো? সব বুয়া। আরে তুমি নিজে একটা বুয়া। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, ভাসুর ঘরে ঢুকে জামার কাছ থেকে বাড়ি লিখকে নিতে হবে, বুদ্ধিটা তোমার কেটে দিছে। হ্যাঁ দিছে? আমার আপাই দিছে। আপনার জামাই কি বাড়িটা লিখে দিছিল? ও তো থাকেই ভাড়া। ও ভাড়া থাকে? আরে মোর কপালে। যাও কাপড়টা চেঞ্জ করো, ফ্রেশ হও। আর এই যে মাংস রান্না করছো না, আরে মাংস দিবি না, ভাত দেবো কি দিয়ে? আরে ডিম বাজি করে দিবি। শখ নাই, বাসায় চলে যাবো এখন আমি। অসুবিধা নেই, ডিম দিয়ে ভাত খাই যায়। দিয়ে আমি কিন্তু ডিম ভাজি করতে পারি সেই সুন্দর করে, একবার খাইলে হাত চেটে খাইবে। শ্বশুর বাসায় যা তারপরে পাকনামি করবো। এদিক টাকা, কারণ সবাই গরু মাংস দিয়ে খাওয়ানো যায় না, আপনি ডিম খাওয়ার যোগ্য। কি বলো? আমার আপা প্রথম আইছে তোমাদের বাড়িতে। প্রথম হয়েছে। আম্মা বসে আছে কেন? হুকুম দাও। বৌমা যা কাপড় চোপড় চেঞ্জ করে ঘরটা ভালো করে ঝাড়ু দাও। আম্মা আমি ঝাড়ু দিব? আমি তো নতুন বউ।
2 ঘন্টা হয়ে গেছে, পুরান হয়ে গেছে, এখন আর নতুন নেই। কই পুরান হইল? আরে মাথা কত বুদ্ধি রে, চাইছিলে জামাইরে আটকায় যাইতা দইরা যেমনে কইবে এমনে গালি না। সব আমার আফার দোষ। দুনিয়াটারে কি বোকা মনে করছো? তোমরা মাইয়ারা যদি চলো ডালে ডালে, আর আমরা চলি কিসে কিসে জানো, এই যে শিরায় শিরায় চলি। যাও। ভাবি আমার জন্য না এক কাপ কফি বানাই আইনি। তুমিও যাও। এটি না করলে এত কিছু শুনতাম। দেখছো, তোমার লেগে আজকে আমি কালারিং হয়ে গেলাম এগুলো দেখছি। আর এই কাজটা শেষ কইরা আমার রুমটা একটু পরিষ্কার করে দিয়েন। দেখো তোমার বোনও কিন্তু আমার হুকুম দিতেছে। হ্যাঁ শুনবা, যে নিজের সম্মান রাখতে পারে না তার আর কিছু করার থাকে না। অতি চালাকের এই গলায় দড়ি, অতি চালাকের গলায় দড়ি। এই দেখছো গাছটা পড়ে গেছে তোমার উপরে। যাও যাও, আজকে কাজ না করলে হয় না। আম্মা কইছে যাও। বিয়াইন চলেন, আমার মাথার চুলটা ভেঙে করে দেবেন, চলেন। ওই যোগ্যতা এখনো তোমার হয়নি। আম্মা যাও তো এখান থেকে, চল এইদিকে না, ওই রুমে যাও, ওই রুমে যাই ড্রেস চেঞ্জ করে দাও। তাই না, এখানে কি বসে বসে আপনার চেহারা দেখবো? বাসায় যাই। আমার চেহারা দেখা লাগতো না। শুনছি কয়দিন আগে নাকি জামাই এখান দিয়ে স্যাক দিছিল। আমার কাছে মলম আছে, নিয়ে যাই। যে যেমন তার সাথে তেমন করা উচিত। এর মধ্যে শুয়ে থাক।